তো বন্ধুরা এখন বাজে সকাল 11:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা ভাত রান্না করিনি, রাশি চা বানিয়েছে। তো চা খাওয়া দাওয়া করেছি। মা লেবার আছে দুজন, ওরা মাঠে এদিকে ভুট্টা তুলছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রাজবাবু এদিকে বাজার থেকে চলে আসলো বাড়িতে, এসে এদিকে ভুট্টাগুলো বাড়িতে নিয়ে আসছে। তো চলো, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিই। চ বাড়ি যাস আরো আসিস। ভাই বইও নাই যে অন্নপ্রাশন না খাইবেন, আমরা যাবো। ঘুরে আসো, হ্যাঁ এদিকে ঘুরে আসো। এখন আমরা খাবো আমের ঝালাই। কি টেস্ট আমের ঝালাইয়ের। আমের আয়াতিগুলো এখনো লাগেইনি, তবুও দেখো আঠি সদেব করে সেই টেস্ট। কিরে খাবেন নাকি? খাও নাও খেলে। রাজ বানিয়েছে আমের ঝালাই। কেমন যে হয়েছে, কেমন হয়েছে দিদি? সেই মজা। রাজ বানাইছে, লবণ কমিছে। আইডিয়া করি পাই না, না কোনোদিন নিজেও করে নাই না। ওই শুনো, আমের ঝালাই না গন্ধরাজ লেবু দিলে কিন্তু সেই টেস্ট নাকি না? গন্ধরাজ লেবু জানি, তবু লিগিয়ে কি জানি এটা কি জমড়ে পাতা, জমড়ে নাকি ভালো লাগে কিন্তু সেটা। কালি যান দুই দিন খাবার চাইছে প্রিয়ঙ্কার মা, 2 দিন আমার চিনি দিয়ে খাওয়াইছি। তো বন্ধুরা এইমাত্র এই যে ভুট্টার কাজ শেষ। তো কতগুলো ভুট্টা এই যে ঢেকে রাখলাম, কতগুলো ছুলা হয়েছে, ওইগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল ঠাকুর ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আবার দেখো এইদিকে সন্ধ্যায় লেগে গেছে। এই যে জামা কাপড়গুলো ঘরে তুলবো, সন্ধ্যা প্রদীপ দিব, তারপর আবার রান্নাবান্না করতে হবে। আর সন্ধ্যা হয়েছে, মা এদিকে দেখো গরু ছাগল এদিকে ঘরে তুলে নিচ্ছে। আমি টাকা পরে পেলাম, কত টাকা পেয়েছি পরে তোমাদের বলবো, ঠিক আছে? এইদিকে আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছি, আর হঠাৎ করে দেখি পয়সা পড়ে আছে, মানে টাকা পড়ে আছে। তো টাকা তাড়াতাড়ি করে তুলে নিয়ে নিলাম, কারণ হাতের লোককে আবার পায়ে ফেলা যায় না, তাই না? পেয়েছি তো নিয়েই নিলাম, যারই হোক না কেন, তাই না? তো খালি স্কুলে না বাংলায় তুই রাতে নাকি? তো বন্ধুরা বাইরে কিছু ভুট্টা রাখা হয়েছে, ওইগুলো একটু শুকনা, আর এগুলো ভিজা ছিল বলে ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিচ্ছি। যেহেতু আমাদের ঠাকুর ঘরটা অনেক বড়, তাই না, অনেক জায়গা আছে, তো এইখানেই রেখে দেওয়া হয়েছে। তো যে এই দিকে দেখো আলাদা করে এগুলো কিন্তু দিচ্ছি, কারণ এগুলো জলের ভুট্টা, দোলার জমিনের ভুট্টা, তো এগুলো শুকায়নি ভালোভাবে। আর যেগুলো শুকাইছে তো ওইগুলো আলাদাভাবে রাখা হয়েছে, এই যে এখানে জমা করে এখানে প্রতিদিন ঢেকে রাখা হয়। আর যেগুলো ছোলা হয়েছে দেখো আলাদাভাবে দেওয়া হয়েছে। যেগুলো এক রৌদ্র পেয়েছে সেগুলো আলাদা, যেগুলো একদম কাঁচা আর কি, তো ওইগুলো কিন্তু আলাদা করে শুকোতে দেওয়া হয়েছে। একটা প্লাস্টিকের মধ্যে আলাদা করে দিয়ে নিয়েছি, কারণ এগুলো একদিন শুকাইছে, একদিন রৌদ্র পেয়েছে, আর একদিন দিলেই বাস হয়ে যাবে। এইরকম গরম না দিলে কি হয় বলো তো? ভুট্টার কাজ, ধানের কাজ করা কিন্তু একদম খুব হয়ে যায়, তাই না? যত রৌদ্র দেবে তত এইগুলো কাজ করতে আরাম। একটু করে এই যে পা দাও ভুট্টাগুলোর মধ্যে, আর এই যে ছায়ার মধ্যে এসে ভুট্টা ছিল, তাই না? দোকানি দাদার পরোটা এখন নেও না, খাও। নেক কেন বাবা? মই না
তো বন্ধুরা সকালবেলা এদিকে চা কিন্তু খেয়ে নিয়েছি, তারপর রুটি আর ঘুগনি করেছি। তো সবাই মিলে এখন রুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এদিকে রান্নাবান্না করছি, আর এদিকে লেবার নেওয়া হয়েছে ধান কাটার জন্য, আর এইদিকে ভুট্টা ছোলার জন্য চাইল্ড লেবার। তো ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো কেজি হিসেবে ভুট্টা চলছে। আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর রাজের আজকে গরমও পড়েছে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই রকম গরমের দরকার হয়ে ধান আর হচ্ছে ভুট্টা শুকিয়ে দিলে। তো যাই হোক আমার এইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো চলো দেখাই কী কী রান্না করলাম আমি। তো এখানে দেখো বৈরালি মাছ আর হচ্ছে বেগুন আলু আর হচ্ছে ঝিঙ্গে দিয়ে যে চটচটি করলাম, আর হচ্ছে শাক। তো পরে দেখাচ্ছি আর কী কী রান্না করি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো বন্ধুরা আমি এদিকে রান্নাবান্না করছিলাম। তো এগুলো অনেক আগে এনেছে, এগুলো বাড়ির থেকে বাবা পাঠিয়েছে, কিন্তু শেয়ার করা হয়নি কারণ সময়ই পাইনি। এদিকে দিদি এসলো ক্যামেরাম্যান, এই যে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো কতগুলো শশা দিয়েছে, আর গরমের দিনও কিন্তু এগুলো খেতে খুব ভালো হয়, তাই না? আর তার মধ্যে এগুলো শশাগুলো যে আছে এগুলো আমাদের গাছের শশা, যে গাছগুলো আমরা লাগিয়ে এসেছি, কিন্তু আর যাইনি দ্বিতীয়বার, কিন্তু আজকে এই যে সেই গাছের ফল খাবো। আর এইদিকে আমাদের গাছের হচ্ছে কলা, পাকলে কিন্তু খুব সুন্দর হবে কলাগুলো। আর এখানে আছে এই যে দেখো আমাদের গাছের লিচু, কত সুন্দর, সেই মিষ্টি। আর এখানে দিয়েছে এই যে আমাদের গাছের এই যে দেশি পান, এগুলো পান না মিঠা পাতার মতো লাগে, খুব সুন্দর। যদি বিশ্বাস না হয় একদিন এসে খেয়ে যেতে পারো। আর এদিকে দিয়েছে বড়ইয়ের আচার, মা বানিয়েছে, মনে হয় খুব টেস্ট হয়েছে। পরে খাবো, এখন খাবো না। একটু আগে এদিকে দিদি ফলের রস নিয়ে এসেছে, ওইগুলো খাইলাম। তো সেটাও শেয়ার করি দাঁড়ান। তো এইদিকে দিদি এসছে, দিদির যা, তো মাগো ওরা আসছে। তো স্প্রাইট আর হচ্ছে একটা মাজা নিয়ে এসেছে, কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো তখন আর শেয়ার করার মনেই ছিল না, তো একটু আছে। তো তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে নিচ্ছি, আমি একটু ছিল খেয়ে নিলাম। তো চলো এখন দেখাই, সবাই মিলে এইদিকে দেখো কাজে লেগে পড়েছে ভুট্টা চুল। খোলটাই নাই। তো দেখো এই যে প্লাস্টিকের মধ্যে যে ভুট্টাগুলো দেওয়া হয়েছিল ওইগুলো আবার নিয়ে ঠাকুর ঘরেই রেখে দিয়েছিলাম। আর এই ভুট্টাগুলো যে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছিলাম, রৌদ্র পেয়েছে, রাজের বাবা একখানেই করে দিয়েছে। তো যাই হোক ও করেছে, আমি যদি করতাম আমার দোষ হতো, কিন্তু ওই করেছে। তো এখন আমি এগুলো ভুট্টা আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরেই রেখে দিব, কারণ এখানে যেহেতু জায়গা নেই, তাই না, কোথায় রাখবো। আর এই যে ভুট্টার যে পালাটা আছে, তো এখানে দেখো সবাই ভুট্টা ছুলছে। আর এই দিকে দেখো গুড্ডু সোনা ওরাও এসছে ভুট্টা ছুলতে। আর মা, তোমাদের দাদা ভাই, এই যে ধান কাটা হয়ে গেছে, সামনের জমিগুলো না পিছনের জমির ধান কাটা হয়ে গেছে, ওগুলো এনে এই যে বাইরের উঠোনে জমা করে রাখছে। তো সকালবেলা তো মাছ রান্না করেছি, সকালবেলা বলতে কি 12টা 1টা দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি ওরা এখন বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করে এরা নিরামিষ খায়। আর রাজ আমার জন্য দেখো কতটা চিন্তা করে। মা খাবে এতে, মা খাইছে আর শুনলে কাউ খাবে নাকি ওর জন্যে? তো দিদি ওরা এই যে চলে যাচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করে। তো ছোটদি তো এইদিকে মাছ মাংস খায়, কিন্তু মাগো আর আমার দিদির মেয়ে দিদি ওরা কিন্তু খায় না, এগুলো মাছ টাছ খায় না। রাজস্থানে থাকতে থাকতে না নিরামিষ একদম হয়ে গেছে। তো বন্ধুরা এই যে কাজ করতে করতে, ভুট্টার কাজ করতে করতে একদম সন্ধ্যা লেগেছে। সন্ধ্যাবেলা এদিকে স্নান করে এই যে বিছানায় উঠেছি, একটু বিশ্রাম নিলাম। তো এখন বাজে প্রায় 8:30। তো এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার বড় ননদ ফোন করেছে, মার সঙ্গে এদিকে অনেকক্ষণ ধরে কথা বলছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো তার জন্য কী করলাম, রাত্রিবেলায় স্নান করে এই যে নাইটিতে পরে নিয়েছি আজকে। রাজ কিন্তু নাইটি পরতে দেয় না, তবুও কিন্তু আমি নাইটি পরেছি। কেন বলো তো, দেখো কালকে সকালবেলা আবার স্নান করতে হবে, তাই না, স্নান করেই রান্নাঘরে যেতে হবে। ভাবলাম যে না, রাত্রিবেলার কোথায় যাবো আর কে বা আসবে, তাই না, আমাদের বাড়িতে। তো নাইটিটা পরে নিই। আর হাতের তালায় দিকে চুলকাচ্ছে, পয়সা আসছে না যায়, আমি সেটা সঠিকভাবে জানি না। মেরা হাতে পয়সা যাবে, যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তালাটা চুলকাচ্ছে না। তো এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি করে। খিদে লেগেছে এইদিকে প্রচণ্ড, কারণ দুপুরবেলা খাওয়া হয়েছে, পরে আর তো খাওয়া হয়নি, তো খিদে তো লাগবেই, তাই না। তো এখন যে কি রান্না করবো তো সেটাই ভাবছি। তো আছে অনেক কিছু, কিন্তু রান্না করার মুড নেই। আর ঘরের লাইট নেই প্রায় 15 দিন ধরে, 15-20 দিন ধরে রান্নাঘরের লাইট নেই।
মোবাইলের লাইট জ্বালিয়ে রান্নাবান্না করি, তার মধ্যে রান্নাঘরের লাইট নেই, তো গেটের যে লাইটটা তো সেটাও নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ বাড়িটা একদম অন্ধকার, শুধু মার ঘর আর আমাদের ঘর ভাত দিয়ে অন্ধকারের মধ্যে এইরকম করে চলাফেরা করছি। আর লাইটগুলো যাওয়ার উদ্দেশ্য কি, বাল্বটা কিন্তু যায়নি, হয়তো বা তারগুলোই মানে শেষ। আর তারগুলো আনতে গেলে পয়সা লাগবে, কারণ এই যে বাল্বটা নামিয়ে অন্য একটা বাল্ব লাগিয়েছি, জ্বলে না, কারণ আমরা বাল্ব যায়নি। এই ঘরে তার তারটাই নষ্ট হয়েছে, আর ওই ঘরে ওই যে দেখো শুনো একটু। রান্নাঘরের তার নষ্ট হয়েছে, হ্যাঁ আর শুল্কির বলো বলো বলো, লাইট নষ্ট হয়েছে। কোথাকার লাইট নষ্ট হয়েছে? শুল্কি তো ও কিন্তু রাজবংশী ভাষায় বলছে ফুলকি। ফুলকি বলতে কি, গেটের ওই জায়গাটাকে বলে ফুলকি। আমরা রাজবংশী ভাষায় বলি। তোমার এই হাতটা চুলকাচ্ছে না, আমার এই হাত দিয়ে আসবে, আর তোমার ওই হাত দিয়ে যাবে। টাকা মানুষ কি আমি বাদ দিয়ে দিই টাকা? না, আসে যায়। এই হাত দিয়ে মানুষ রাখে। তো বন্ধুরা, এইদিকে রান্না বান্না হয়ে গেছে, নিয়ে আসলাম এই ঘরে, কারণ ওই ঘরে ছাগল আছে, ওই ঘরে খাওয়া যাবে না, তার জন্য এই ঘরে নিয়ে আসলাম, যেহেতু সবাই মিলে একসঙ্গে খাবো। তো চলো দেখাই কি কি রান্না করলাম। আর আসি নাকি খাবে না, দেখো শুয়ে আছে। এই যে আলু মাখা, আর এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে ঝিঙ্গা, টমেটো দিয়ে ঝোল করেছি। আর এখানে আছে মাছ ভাজা, দুপুরে একটু মাছ ভাজা আছে, আর কাকলা আলু ভাজা করে নিয়েছি। তো চলো ঝটপট করে গরম গরম খেয়ে নেই। তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাজের বাবার জন্য এদিকে গামলার মধ্যে রেখে দিয়েছি রাশির জন্য। রাশিও খায়নি, আর এখন আমি দিচ্ছি, মা রাস খেয়ে নিয়েছে। চলো ঝটপট খেয়ে নিই। আর গরম গরম মাছের ভাজা, আলু মাখা, সেই টেস্ট। তারপর হচ্ছে কাকলা আলু ভাজা। তো বন্ধুরা, রাত্রিবেলা স্নান করেছি, আর মাথাটাও চিরুনি দেওয়া হয়নি। তো যাই হোক, যেহেতু শুয়েই পড়বো, আর এখনও ওর বাবা আসেনি, তো চলো একটু ঘুমাই। কারণ ঘুমাবো কি, থাকতে না থাকতে ওর বাবা কিন্তু চলে আসবে। প্রায় 10:30 বেজে গেছে, মানে 10:24 বাজে। তো দেখো, কাজের যা ধকল যাচ্ছে, ভিডিও তো ছাড়তেই পারছি না 2-3 দিন ধরে। কি করবো বলো, বাড়ির এগুলো কাজ তো সামলাইতে হবে। আর রাজের কথা কি বলবো জানো, এই যে রাজ মোবাইল লাইটটা এই যে ফেলাইলো, মোবাইলও কত যে ফেলায় তার কোনো ঠিক নেই। এই যে লাইটটা আবার ফেলাইলো, এরকম হচ্ছে ব্যাপার। যাও মশারিটা ঠিক করে দাও না। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সবাই আসছে কাজে করতে, তো কেউ ভুট্টা চলতে, কেউ ধান কাটতে, কিন্তু এইদিকে চলে আসলো গাড়ি। কিন্তু গাড়ি এসে আমাদের বাড়ির মধ্যে আর আসতে পারেনি, কারণ কাদা হয়েছে। কদিন ধরে বৃষ্টি হতে হতে জমিগুলোর মধ্যে জল বেড়ে গেছে, গাড়িটা আসে না, মানে বাইরের উঠোনে এখানে গাড়িটা ওইখানে দাঁড় করিয়ে রেখেছে, আর বলছে যে এখানেই ধানগুলো নিয়ে যেতে। কী করবো আর বলো, সবাই মিলে তাড়াহুড়ো করে এই যে ধানগুলো নিয়ে যাচ্ছি, ছোটো বাচ্চা টাচ্চা সবাই মিলে। তো যাই হোক, ভগবান আছে বলে এই যে সবাই মিলে একটু হাতাহাতি করে নিয়ে যাচ্ছে। আর এরা কিন্তু ভুট্টা চলতে এসছে, আর ওদেরকেও বললাম যে চলো সবাই মিলে নিয়ে যাই, তাই না? তো সবাই দেখো হাতাহাতি করে কাজটা করে নিচ্ছে। সবাই বলছে কিন্তু তাড়াতাড়ি করে আর ধান টাঙানো তো অনেকটা সবাই কিন্তু অপেক্ষা করছে গাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো ধানগুলো টাঙানো করছে, আর তোমাদের দাদাভাই ধানগুলো সরিয়ে দিচ্ছে, আর আমাদের ধান আনা শেষ। তো বন্ধুরা, এদিকে লেবার নেওয়া হয়েছে, ভুট্টা ছোলা ধান কাটা লেবার নেওয়া হয়েছে, আর এদিকে ধান ডাঙানো হয়েছে। কিছু ধান যেগুলো কালকে কাটা হয়েছে ওগুলো আজকে ডাঙানো হয়ে গেছে, রোদ্রে দেওয়া হয়েছে, ভুট্টা রোদ্রে দেওয়া আছে। তো তার জন্য এদিকে কী করলাম, ধানগুলো এনে বাইরে দেওয়া হয়েছে, সবাই মিলে ধরেছি।
আমি এখানে সবাই মিলে ধানের আটিগুলো আবার নিয়ে গিয়েছি, দুবার কাজ হয়েছে, ওইখানে ডাঙানো হয়েছে, আবার ধানগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে, দেওয়া হয়েছে রোদ্রের মধ্যে দিয়ে, তারপর চলে এসেছি রান্না করে, অর্ধেক রান্না করে রেখে গিয়েছিলাম এদিকে, গাড়ি এসেছে ধান ডাঙানোর জন্য। তো ভাত আর ডাল হয়েছে, নামিয়ে রেখে ব্যাস গিয়েছিলাম। তো এখন এদিকে মাছের তেলটা ভাজা করে নিচ্ছি, মাছ ভাজা করে নিলাম। তো তরকারি রান্না হয়েছে, আর এইদিকে মাছের তেলটা, আর এইদিকে আবার একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্না করি। আর এখানে দেখো, যেহেতু উনুনের পরে আমি আছি, রান্নাবান্না করছি, তো এদিকে রান্না করে দেয়, কিন্তু দোকানের পেঁয়াজটাও ছুরি রাখা যায়, তাই না? তো ওই জন্য দোকানের পেঁয়াজটাও ছুরি রাখছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি এদিকে খেতে। তো আজকে বেশ কিছু রান্না করিনি, ডাল রান্না করেছি, মাছের চচ্চড়ি করেছি, আর শাক রান্না করেছি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঝটপট করে লেগে পড়েছি ভুট্টা ঘরে তুলতে, কারণ আকাশের কথা বলা যায় না, তাই না? আর উঠোনেও যেহেতু রৌদ্র নেই, ঘরে তোলাটাই ভালো। তো বন্ধুরা, কৃষিকাজ করা ততটা কিন্তু সহজ না। দেখো, এখানে ছিল ধানের আটিগুলো, ওইখানে এই ধানের আটিগুলো নিয়ে গিয়েছিলাম কত দূরে। তো ওইখানে ধান ডাঙানো হয়ে গেছে, মানে মেশিনের মধ্যে, তারপর আবার ধানগুলো নিয়ে আসা হয়েছে এই যে দেখো এখানে। তো এখানে এনে রৌদ্রে দেওয়া হয়ে গেছে, এখন ঘরে তুলে নিচ্ছি। তো যেখানে ধান ডাঙানো হয়েছে ওখানেও কিন্তু কিছু ধান দেওয়া হয়েছে, রাস্তার মধ্যেও দেওয়া হয়েছে, অনেক ধান এইভাবে মেলে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে ওখানে। আর রাজের বাবা মা ওইদিকে ধান যে কাটা হয়েছে, মানে কাটছে এখন লেবার, ওই ধানগুলো কিন্তু এখন ওই জায়গায় জমা করে রাখছে। এখন এইদিকে নিয়ে আসলাম শশা, সবাই খাবো। তো বসে বসে সবাই একটু শশা খেয়ে নিচ্ছি। আর কি বলতো, অনেক গরম পড়েছে, গরমের মধ্যে সবাই যেহেতু কাজ করছে, তো শশাটা খেলে অনেকটাই কিন্তু ভালো হবে। আর বাইরে যে দেখো ভুট্টাগুলো রোদ্রে দেওয়া হয়েছে, ওই ভুট্টাগুলো মানে রাস্তার মধ্যে দেওয়া হয়েছে, ওইগুলো এনে এই যে রাজ জমা করে এখানে রাখছে। যেগুলো ঠাকুর ঘরে ছিল ওইগুলো বাইরে রাস্তার মধ্যে দেওয়া হয়েছে, ওইগুলো অনেকটা শুকিয়ে গেছে, একখানেই করে রাখা হচ্ছে। তো দেখো কত দূর থেকে এই যে ধানগুলো আমি নিয়ে আসছি বাড়িতে। তো আনা প্রায় শেষের দিকে, তো কয়েকটা বস্তা আনলেই বাস হয়ে যাবে ধানগুলো আনা। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 7:21। তো এই মাত্র এই যে ধানের কাজ, ভুট্টার কাজ শেষ হলো। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো গায়ের অবস্থা একদম শেষ হয়ে গেছে সারা দিন কাজ করতে করতে। এই যে দেখো হাতে একদম নোংরা। তো এই যে ধানগুলো ঢাকিয়ে রাখা হলো, মানে যেগুলো ধান আজকে কাটা হয়েছে ঢাকানো হলো। তারপর হচ্ছে ভুট্টোগুলো ঢাকানো হলো, কতগুলো ভুট্টো বাইরে ছিল এগুলো আনা হলো, মানে অনেক কাজ ছিল জানো। এগুলো কাজ করতে করতে একদম এই যে 7:30টায় প্রায় বেজে গেছে, তাই না? স্নান করতে করতে তো 8টা বেজে যাবে, কারণ অনেকগুলো বাসন কুসন আছে, বাসন কুসন মাজবো, তারপর আমি স্নান করব। তো রাত্রি বেজে যাবে এইদিকে 8টা। আর আকাশটা ওইদিকে এতটা খারাপ করেছে, মনে হয় বৃষ্টি আসবে জানো। তো যাই হোক, যা ধকল গেল আর কি সারাদিনে। তো আজকের মতো কালকে যদি রৌদ্র দেয় তাহলে তো ভালোই হবে, কারণ অতটা কষ্ট মনে হবে, কারণ রৌদ্রের মধ্যে দিয়ে এই যে কাজগুলো আমাদের করতে হবে। কারণ এগুলো হচ্ছে কিন্তু রৌদ্রের কাজ, কষ্ট মনে করেও কিন্তু লাভ নেই। এই কষ্টের ভিতরেও কিন্তু একটা আনন্দ সুখ আছে, কারণ এগুলো হচ্ছে আমাদের পেটের ভাত। আর এগুলো বিক্রি করেই কিন্তু কিছু টাকা উপার্জন করা যাবে। তো তার জন্য এগুলো কী বলো তো, রৌদ্রের দরকার এগুলো আর কি ভালো করতে গেলে। তো আবহাওয়ার খবর, কালকের থেকে নাকি আবার বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম বাস মারা যাবে, কী যে হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে করে কালকে বৃষ্টি না হয়, রৌদ্র হয়, ঠিক আছে? তো যাই হোক, চলো ঝটপট করে আমি স্নান করে নিই। আমি আছি আমার কাজের ঝামেলায়, আর ও দেখো আমাকে মানে হাসানোর জন্য দেখো কি অবস্থা, কি সেজেছে দেখো। আমি এখনও কিন্তু স্নান করিনি, 8:10 বেজে গেছে, আজান এদিকে দিচ্ছে, আর ও দেখো কীরকম করে সেজে আমাকে আনন্দ দিচ্ছে। কিন্তু দেখো আমার ভিতরটা এইদিকে খারাপ লাগছে, কারণ এখনও স্নান করিনি, গাটা চুলকাচ্ছে, শুধু চুলকাচ্ছে। এখন বাজে রাত্রি 8টা। তোমাদের সবারই বাড়ি বাড়ি যাব, যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করো। সবারই বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ঘর মোটকে ফেলবো, বলে দিলাম, শুনে রেখো। রাশি দেখো পতুনে সেজেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি, বাই।